একদম সঠিক উত্তর দিয়েছে। আমি ভাবতে পারিনি এত কঠিন একটা প্রশ্ন এই ভাইটা এত সহজভাবে সঠিক উত্তর দিতে পারবে। সেজন্য সে পেয়ে গেল আবারও 500 টাকার একটি নোট উপহার। ভাই আমি একটা ভিডিও করতেছি, কোনো সমস্যা আছে? না দাদা, সমস্যা নেই। তোমার নামটা জানতে পারি? আমার নাম শ্রী বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়, হ্যাঁ। বাহ অনেক সুন্দর নাম। তাহলে তুমি তো মনে হয় সনাতন ধর্মের, তাই না? হ্যাঁ, আমি অবশ্যই একজন সনাতনী। সনাতনী। তুমি যেহেতু ভাই সনাতনী, তো আমাদের সনাতন ধর্মের অনেক তো দেবদেবী আছে, তাই না? তা তো অবশ্যই। তো তার মধ্যে তোমার প্রিয় দেবতার নাম কি? আমার প্রিয় দেবতার নাম হচ্ছে ভগবান শিব। ভগবান শিব, বাহ। তো যেহেতু তোমার প্রিয় দেবতার নাম ভগবান শিব, তো আমি ভগবান শিব সম্পর্কে তোমাকে দুটি প্রশ্ন করব। তুমি যদি আমার এই দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পাও, তাহলে তুমি পেয়ে যাবে প্রতিটা সঠিক উত্তরে আমার কাছ থেকে 500 টাকা করে উপহার। কি তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। পারবে তো? অবশ্যই পারবো। যদি না পারো চেষ্টা করে দেখবো। চেষ্টা করে দেখবে। তো আমার প্রথম প্রশ্ন হলো, ভগবান শিবের আসল নামগুলো কি কি? ভগবান শিবের আসল নামগুলো কি কি? এটা তো আমি অনেক দিন আগে পড়েছিলাম। হ্যাঁ। তো ভগবান শিবের আসল নাম হচ্ছে মহাদেব, শম্ভু, মহেশ্বর এবং শেষে হচ্ছে নীলকণ্ঠ। শিওর? হ্যাঁ, আমি একদম শিওর, কারণ আমি এটি পড়েছিলাম। প্রিয় দর্শক, এই ভাইটি আমার প্রথম প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়েছে, সেজন্য সে পেয়ে গেল 500 টাকা উপহার। প্লিজ ভাই। ধন্যবাদ। কেমন লাগলো? অনেক ভালো লাগছে। তো ভাই এবার আমার দ্বিতীয় প্রশ্ন। প্রিয় দর্শক, এবার আমার দ্বিতীয় প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্নের যদি সে সঠিক উত্তর দিতে পারে, তাহলে সে পেয়ে যাবে আমার হাতের এই শেষ নোটটি, মানে 500 টাকা উপহার। তো আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবান শিবের জটায় কোন পবিত্র নদী বিরাজ করেন? ভগবান শিবের জটায় কোন পবিত্র নদী বিরাজ করেন? ভগবান শিবের জটায় স্বয়ং মা গঙ্গা বিরাজ করেন। প্রিয় দর্শক, একদম সঠিক উত্তর দিয়েছে। আমি ভাবতে পারিনি এত কঠিন একটা প্রশ্ন এই ভাইটা এত সহজভাবে সঠিক উত্তর দিতে পারবে। সেজন্য সে পেয়ে গেল আবারও 500 টাকার একটি নোট উপহার। প্লিজ ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আমার কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে একদম সঠিক উত্তর দিয়ে সে 1000 টাকা পুরস্কার উপহার পেয়েছে। এখন আমি শুনবো তার অনুভূতিটা কেমন। ভাই তোমার কাছে কেমন লাগলো? আসলে আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি। হ্যাঁ। তো আমারও ইচ্ছা ছিল যে আপনার এরকম প্রশ্নের উত্তর দিয়ে এরকম পুরস্কার নেওয়ার। কিন্তু আজকে যে হঠাৎ করে তোমাকে আমি প্রশ্ন করলো, তুমি কি এটা প্রস্তুত ছিলা? না, আমি আসলে প্রস্তুত ছিলাম না। আমি এক জায়গায় যাচ্ছিলাম, তো হঠাৎ করে আপনি আমাকে দেখতে পেয়ে ডাক দিলেন। আসলে আমরা তো আগে থেকেই পরিচিত, তাই না? জি জি। তো আমিও চাচ্ছিলাম যে পরিচিতের মধ্যে থেকে আমি আপনার উপহার নেব, কিন্তু এরকম একটা সময় হয়ে উঠতেছিল না। সুযোগ হয়নি, তবে আজকে তো হয়েছে। আজকে হয়ে গেল। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো জানি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে